গিন্নি, বাড়িতে খাবার কিছু থাকলে দাও আমাকে, খুব খিদে পেয়েছে। বাড়িতে খাবার কিছু নেই গো। বাড়িতে চাল ডাল যা ছিল সব কাল রাতে শেষ হয়ে গেছে। তুমি যাও, বাজার থেকে গিয়ে চাল ডাল কিনে নিয়ে আসো। আজ 1 সপ্তাহ হয়ে গেল, কোথাও কোনো কাজ পাচ্ছি না। আমার কাছে শুধু 100 টাকা পড়ে আছে। এই টাকা দিয়ে কি কিনবো সেটাই তো ভেবে পাচ্ছি না। তুমি একটা কাজ করো, ওই 100 টাকা দিয়ে তুমি আটা কিনে নিয়ে এসো, আমি রুটি বানিয়ে দেবো। তাহলে তাই করি, বাজার থেকে আটা কিনে নিয়ে আসি। তারপরে যদি কোথাও একটা কাজ পাই তাহলে ভালো করে বাজার করা যাবে। কি ব্যাপার বাবু, আজ আপনি বাজারে এসেছেন? রঘু কোথায় গিয়েছে? সে কথা আর বলিস না। রঘু বাড়িতে যাবার পর থেকে তার আর কোনো খোঁজ নেই। এদিকে বাজার করার লোক নেই, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। বাবু, আমি কি আপনার বাজার করে দেব? তাহলে তো খুব ভালো হয়। দিন বাবু দিন, ব্যাগটা আমাকে দিন, আমি আপনাকে বাজার করে দিচ্ছি। চলুন বাবু, আগে সবজি বাজার করে আনি, তারপরে মাছ কেনা যাবে। ঠিক আছে, চল তাহলে। বলছি দাদা, ভালো দেখে আলু দাও তো 2 কেজি। সব কিছু একটু বেশি বেশি করে নিয়ে রাখ, এইভাবে আর সব দিন বাজারে আসতে ভালো লাগে না। বাবু, সবজি বাজার বেশি বেশি করে নিলে তো নষ্ট হয়ে যাবে, পরে আর খেতে ভালো লাগবে না। টাটকা সবজি ছাড়া তো আর খেতে ভালো লাগে না। সব তো ঠিকই আছে, কিন্তু রোজ রোজ বাজারে কে আসবে বলতো দেখি? রঘু যে কবে আসবে তার তো কোনো ঠিক নেই। বাবু, আপনি বললে আমি না হয় আপনার বাজার করে দিতাম, রঘু যতদিন না আসে ততদিন পর্যন্ত। তাহলে তো আমার খুব ভালো হয়। এই গরমের মধ্যে রোজ রোজ আমার আর বাজারে আসতে ভালো লাগে না। ঠিক আছে বাবু, কাল থেকে আমি রোজ আপনার বাজার করে দেব। আসার সময় একটা বড় দেখে মাছ কিনে নিয়ে আসবি। আমি বাড়ি গেলাম। এই সবেই তো তুমি বাজারে গেলে, এত তাড়াতাড়ি চলে আসলে, কিন্তু বাজার কোথায়? একজনের কাছে টাকা আর বাজারের ব্যাগ দিয়ে এসেছি, ও বাজার করে বাড়িতে দিয়ে যাবে। তাহলে ওকে তো তুমি বলতে পারতে রঘু না আসা পর্যন্ত ও যেন প্রতিদিন বাজার করে দিয়ে যায়। হ্যাঁ, আমি তা বলেছি। ও আজ থেকে প্রতিদিন আমাদের বাজার করে দিয়ে যাবে। যাক, ভালোই হলো, তোমাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। আচ্ছা, তুমি একটু বসো, আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসি, এই গরমে ভালো লাগবে খেতে। দাদা, মাছ কত করে কেজি? 200 টাকা কেজি। কোনটা দেবো বলো? সব থেকে বড় মাছটা দাও আমাকে। এই নাও দাদা তোমার মাছ। বাবু, বাড়িতে আছেন? তাড়াতাড়ি আসুন, আমি বাজার করে নিয়ে এসেছি। জীবন, এসেছিস? দে দে, বাজারের ব্যাগটা দে। এখন তুই যা, কাল সকালে এসে বাজার করে দিয়ে যাস। ঠিক আছে বাবু, আমি কালকে সকালে চলে আসব। মানুষটা সেই কখন গেছে বাজারে, এখনো আসার নাম নেই। কি করছে কে জানে। গিন্নি, এই দেখো কত বাজার করে নিয়ে এসেছি। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে রান্না করো। তুমি এত বাজার কি করে করলে গো? তোমার কাছে তো কোনো টাকাই ছিল না। আজকের আমি জমিদার বাবুর বাজার করে দিয়ে এসেছি, আর জমিদার বাবু আমাকে কিছু টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে বাজার করে এনেছি। বাজার করার সময় আমার খুব মন খারাপ হচ্ছিল, শুধু ভাবছিলাম এমন বড়লোকের মতন বাজার আমি যদি করতে পারতাম। পারবে গো, পারবে। তুমিও একদিন এরকম বাজার করতে পারবে, ভগবানের উপর ভরসা রেখো। সেই আশাতে তো দিন কাটাচ্ছি, ভগবান কবে যে আমাদের দিকে মুখ তুলে তাকাবে কে জানে। আচ্ছা, তুমি বসো, আমি রান্নাঘরে গেলাম রান্না করতে। ঠিক আছে গিন্নি, যাও, ততক্ষণ আমি একটু বিশ্রাম করি। কি গো, ঘুম থেকে উঠে পড়েছো? যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। না গো গিন্নি, আমি এখন খাবো না, আমি জমিদার বাবুর বাড়িতে যাচ্ছি, তুমি রান্না করে খেয়ে নাও। সে কি, না খেয়ে যাবে কেন তুমি? অনেক বেলা হয়ে গেছে তো। বেলা হয়ে গেছে বলেই তো তাড়াতাড়ি যেতে হবে, জমিদার বাবুর বাড়িতে গিয়ে বাজার করে দিতে হবে। প্রথম দিন দেরি করে গেলে কি ভাববে বলো তো? তুমি থাকো, আমি গেলাম। দেখি জমিদার বাবুর বাড়িতে যদি কাজটা আমি পাই তাহলে তো খুব ভালো হবে। আচ্ছা, তাহলে আর দেরি করে লাভ নেই,
তুমি যাও আর তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? বাবু, বাবু, কোথায় আপনি? আরে জীবন, এসেছিস তুই? আয় আয়, ভেতরে আয়, তোর সাথে কিছু কথা আছে। এই দেখো গিন্নি, হলো জীবন, যার কথা আমি তোমাকে বলেছিলাম। জীবন, তুমি কি কাজ করো? আসলে আমার তেমন কোনো কাজ নেই, যখন যে কাজটা পাই সেই কাজটা করি। তা তুমি কি কি কাজ পারো আমাকে বলো তো দেখি। আপনি যে কাজ করতে বলবেন আমি সে কাজ করতে পারবো। আমাদের একটা লোক ছিল, সে আর কাজে আসছে না, তাই ভাবছি আমরা তাকে বাদ দিয়ে দিব, তোমাকে কাজে রাখবো। তুমি কি বলো? মাসে 15,000 টাকা দেব, আর তোমাকে বাড়ির সমস্ত কাজ দেখাশোনা করতে হবে। ঠিক আছে, অনেক দিন ধরে আমি কোনো কাজ পাচ্ছি না, একটা কাজের আমার অনেক দরকার ছিল। আজ তুমি এসো, কাল সকাল থেকে প্রতিদিন কাজে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন তাহলে আমি আসি, যাই বাড়িতে যাই। গিন্নি খবরটা শুনলে খুব খুশি হবে। কি গো, তুমি চলে আসলে যে? কাজ শেষ হয়ে গেছে নাকি তোমার? একটা খুশির খবর আছে গিন্নি, আমি জমিদার বাবুর বাড়িতে কাজ পেয়েছি, মাসে 15,000 টাকা দেবে। বলো কি, 15,000 টাকা? যাক, অবশেষে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। হ্যাঁ গো গিন্নি, আমরাও আজ থেকে বড় লোকদের মতো বাজার করতে পারবো। জীবন, এদিকে আয় তো, একটু শুনে যা। আসছি বাবু। আজকের মাসের 5 তারিখ হয়ে গেছে, তুই আমাকে টাকা দেবার কথা মনে করিয়ে দিবি না? কাজের চাপে আমার কি সব মনে থাকে নাকি? কি যে বলেন বাবু, আপনার যখন ইচ্ছা আপনি তখন টাকা দেবেন, আমার কোনো সমস্যা নেই। না রে বোকা, তারপরেও আমাকে মাসের শেষে মনে করিয়ে দিবি। আচ্ছা বাবু, আপনি যখন বলছেন তখন না হয় মনে করিয়ে দেব। এই নে, এখানে পুরো 15,000 টাকা আছে, তোর এই মাসের মাইনে। আচ্ছা বাবু, আমি আসি তাহলে, বাড়ির জন্য বাজার করে নিয়ে যেতে হবে। আচ্ছা যা, কাল সময় মতন চলে আসিস, তোকে নিয়ে কাল আমি একটু পাশের গ্রামে যাব। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এদিকে এসো, দেখে যাও কত বাজার করে নিয়ে এসেছি। ওমা, কত বড় মাছ, কত সবজি, সঙ্গে মিষ্টিও আছে। এ তো বড় লোকেদের মতো বাজার করেছো দেখছি। আমি তোমাকে বলেছিলাম না আমি একদিন বড় লোকদের মতো বাজার করব। হ্যাঁ গো হ্যাঁ, ভগবান আমাদের মনের আশা পূরণ করেছে। গিন্নি, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট নেই, শুধু সুখ আর সুখ। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।